বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো এইদিকে বাড়ির সমস্ত কিছু কাজ করে রান্নাবান্না তো মা করে নিয়েছে, তো আমি এইদিকে রেডি হয়ে নিয়েছি। তো এইদিকে বাড়িতে যাব, তো সেজন্য এইদিকে রাজরাশি ওরা যাবে না, আমি যাব আর তোমাদের দাদা ভাই যাবে। এই যে ও রেডি হয়েছে, আর এইদিকে দেখো ব্যাগের মধ্যে দুটো হাঁস নিয়েছি। চলো তোমাদেরকে দেখাই সেটা। হাঁস আর একটা কই, এই যে দুইটা আছে এখানে, দুইজনেই একদিকে মুখ করে আছে দেখো, পরে গিয়ে ভালো করে দেখাবো। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে। তো বাচ্চাগুলো কেউ আসেনি, তোমাদের দাদাভাই আর আমি দুজনেই এসেছি। আর ব্যাগের মধ্যে এখানে আছে হাঁস, তো সেটাই আর কি মানে ইসু মাগোকে দেখাচ্ছি যে দেখো মাগো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। আর এসেই দেখি এই দিকে দেখো ইসু মাগো চেয়ারে বসে এইদিকে মোবাইল দেখছে, ব্যস্ত আছে ও। আর ওর মেসো ওকে কথা বলছে আর পাপি দিচ্ছে দেখো। আর ওর মেসোকে না ও কিন্তু দারুণ ভালোবাসে, মানে খুব ভালোবাসে। তো যাই হোক, তো চলো এখন দেখাই। আর এইদিকে দেখো মিতান সোনা এসে এই যে প্লাস্টিকের উপরে উঠছে আর খেলছে, ওটাই ওকে ভালো লাগছে হয়তো, তো সেই জন্য এরকম করেই ও খেলছে, তাই না? সব বাচ্চারাই কিন্তু এরকমই, এই সময়টা একটু দুষ্টুমি করবে। আর কি বলো তো, এইখানে আছে ধান, ধান ডাঙানো হয়ে গেছে। আর এই যে এখানে প্লাস্টিক দিয়ে ধানগুলো ঢেকে রেখেছে, আর কি করা যায় বলো। আর এই যে দেখো এখন ও মাটির মধ্যে খেলছে। আর এই সময়টা কৃষ্ণ যেরকম করে মাটিতে খেলতো, সেরকম কিন্তু ছোট বাচ্চারা কিন্তু কৃষ্ণের মতো, তাই না? ভক্ত, কৃষ্ণের ভক্ত। তো মাটিতে কিন্তু এরকম করে খেলবে। আর আপেল এনেছি তো ইসুমগের জন্য দুটো, আর এই যে মিতান সোনার জন্য দুটো এনেছি। তো যাই হোক, বেশি আনতে পারিনি, তোমরা তো জানোই সেটা। তো যাই হোক, আর ছোট বাচ্চা দেখো আসলেই কিন্তু না দিলে, কোনো একটা কিছু না আনলে পরে নিজেকেও কিন্তু খারাপ লাগে, তাই না? তো যাই হোক, সামর্থ্য অনুযায়ী একটু নিয়ে এসেছি। তো যাই হোক, ওকে দিয়ে দিলাম দুটো। আর ও দেখো এই যে মুখে দিচ্ছে, তো ধুয়ে দিতে চাইলাম, তো কেন যেন ধুয়ে দিলাম না, আর ও নিয়েই দেখো মুখে দিচ্ছে। তো যাই হোক, ভাই এইদিকে তাড়াতাড়ি করে নিয়ে নিল, কারণ এগুলো কি বলো তো, বাজারে কেনা, যেহেতু ধুয়েই তারপরে কিন্তু খেতে হয়, তাই না? তো দেখো এখন গিট দিয়ে এই যে দিল। আর ও এখন জানে কিন্তু যে এটা নিয়ে এখন মাকে দিব, মা ধুয়ে দিবে, তাই না? আর এই যে মিতুর জন্য একটা সিঁদুলের ডালা নিয়ে এসেছি, তো ওটা দিলাম। আর দেখো এখন কত সুন্দর করে ও দেখো নিয়ে ওর মার কাছে যাচ্ছে। তো যাই হোক, আর এইদিকে দেখো ইসু মাগো এখানে, আর আমিও মাগোর কাছে আসলাম। আর এইদিকে এই যে বড় মাগো ভিডিও কল করেছে ওর সঙ্গে, এইদিকে দেখো কথা বলছে। ও কথা বলা বাদ দিয়ে শুধু ওদেরকে দেখছেই। তো এইদিকে বললাম যে মাগো চলো আমাদের বাড়িতে যাই, ও নাকি আমাদের বাড়িতে যাবে। কিন্তু এইদিকে ও মানে রাজরাশিকে আনিনি, ও বলছে যে দাদা দিদি কোথায়। তো দেখো এদিকে হাঁস আনা হয়েছে, আজকে ওরা সবাই মিলে হাঁস খাবে। তো অনেক দিন ধরে খাবে খাবে করে, কিন্তু কাঞ্চনা সেরকম করে আসতে পারে না, তো সময় মানে সেরকম আর কি মিলে না যে হাঁসটা খাবে। তো যাই হোক, আজকে ও এসেছে, ভাইও এইদিকে তানিশ ভাইও বাড়িতে আছে, সবাই মিলে আজকে হাঁস খাবে। তো বন্ধুরা এদিকে আসার পথে মাছ নিয়ে আসাচ্ছে। তো এখানে কিন্তু 50 টাকার মাছ, দেখো কতগুলো মাছ। তো ওরা তো হাঁস দিয়ে খাবে, ভাবলাম যে আমরা কি দিয়ে খাবো, তাই না? তো তোমাদের দাদাই বললো যে না, তোমাদের জন্য মাছ নেই। তো এইদিকে দেখো আমাদের জন্য এই যে এগুলো মাছ নেওয়া হয়েছে। আর ইসুমগের জন্য কালকের মাছ আছে। বলবে কিছু, বলো কিছু। তো বন্ধুরা আজকে অনেক কিছুর আয়োজন হয়েছে। তো এইদিকে হবে মাছ, মাংস, ডাল, আরও কী কী হয়। এইদিকে হচ্ছে এগুলোকে বলে কেউ টেপড়ি খাসি, তাই না? আমরা বলি শামুক, কেউ বলে আবার টেপড়ি খাসি। তো এই যে টেপড়ি খাসি হবে, তো অনেক কিছু আয়োজন হবে। তো সব কিছু মা রান্নাবান্না করছে এইদিকে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নেই। তারপর এখনও হাঁস পরিষ্কার করতে বাকি আছে, বেলা তো অনেক হয়ে গেছে। আর এই যে দুই ভাইয়েরা, ভাই আর বাবা ওই দিকে গেছে মাঠে সার কাটতে। তো চলো তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করে নিই। আমি ধরে দিই, বলো বলো। আর একটু উপরে তোলা, আর একটু মুখ দেখা যায় না। কি করতে বলো তো? হ্যালো গাইস, বাবা তে বলো তো, বাবা তে কেমন লাগছে? বাবাকে কেমন লাগছে বলো তো? বাবাকে কেমন লাগছে বলো তো? খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, ওয়াও ওয়াও ওয়াও। কি করতে বলো তো? লাইক, এই যে লাইক, বাবাকে লাইক করে দাও বন্ধুরা, লাইক। হুম। হ্যালো গাইস, তো বন্ধুরা একটু আগে যে ভিডিওটা করেছে ওটা কিন্তু ইসুমাকু নিজে নিজেই আর কি ধরেছে, আর নিজে নিজেই এই দিকে দেখো কথাগুলো বলেছে। তো কেমন হয়েছে ইসুমাকুর ভিডিও করা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে?
আর এইদিকে দেখো এই যে কাঞ্চন ভাই আর হচ্ছে রাজের বাবা এইদিকে এই যে হাঁসটাকে আর কি ভালো করছে। দেখো এই যে হাঁসটার উপরে ইয়েগুলো পুড়লো, তারপর এখন সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে। ওরে বাপো, তো বন্ধুরা এইদিকে দেখো কাকাদের মানে মিতুদের আর কি ধান ডাঙানো হচ্ছে। দেখো কাকা আর কাকি এইদিকে ধানগুলো সরিয়ে রাখছে বস্তার মধ্যে, একদম বস্তার মধ্যে ভরে ভরে এইদিকে সরিয়ে রাখছে দেখো। তো যাই হোক, আমি এইদিকে পিছনে এসে দেখি গাড়ি এসে গেছে, তো ভাবলাম যে না একটু শেয়ার করে নিই, তাই না, তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো সেই জন্য আমি এইদিকে দেখো শেয়ার করে নিচ্ছি। আর এইদিকে দেখো এখন অনেকটাই কিন্তু সুবিধে হয়েছে, তাই না, আগে হাত দিয়ে ডাঙানো হতো, আর এখন দেখো গাড়ি দিয়ে তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা আমি এইদিকে পিছনের দিকে আসছি, ওইদিকে দেখো কাকাদের এইদিকে ধান ডাঙানো হচ্ছে, আর এইদিকে যা ধুলো আমি এইদিকে চলে আসলাম, আর ওরা ওইদিকে আছে। তো ধান ডাঙানো এখনও কিন্তু হয়নি, এই যে গাড়ির শব্দ বুঝে যাচ্ছে না, তো তোমাদেরকে তো দেখাইলাম। তো চলো এখন আমি বাড়িতে যাই। আর এইখানে এই যে শামুকগুলো ভাঙা হয়েছে, তো শামুকের কাটাগুলো চলছে নাকি কোনটা। তো বন্ধুরা এইদিকে দেখো বোন এইদিকে রান্না করছে শামুকের মাংস। এই যে শামুকগুলো এইখানে দেখো ভাজা করে রেখে দিয়েছে, কত সুন্দর না হয়েছে। এই যে আড়িশু মুখের জন্য এইদিকে কালকের মাছ ভাজা আছে, আর এই যে শামুক ভাজা। আর এখন এইখানে হবে শামুক রান্না করবে, তো তার জন্য এইদিকে ফোড়নে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিয়েছে। পরে ইয়ে হবে না, গন্ধ করে না করবি। আর এই সুমাকে ওইদিকে কি করছে দেখো, কি করো তুমি? তুমি মাংস রান্না করো? ও খাবে তুমি আর আমি, বাবা খাবে না, দাদু। আর এইদিকে মা এইদিকে দেখো মশলা বেটে নিচ্ছে, আমাদের মিক্সার নেই, তো সেই জন্য হাতেই কিন্তু বাটতে হয়। হ্যাঁ, হাতে বাটনার মশলার কিন্তু টেস্টটা একটু বেশি হয়, তাই না, গুঁড়ো মশলার থেকে। আর এইদিকে দেখো হাঁসের মাংস কাটা ধোয়া হয়ে গেছে, এই যে ধুয়ে নিচ্ছে। খুব সাবান দেওয়া হয়েছে হাঁসের মাংস, আবার কিন্তু সাবান দিয়ে দিতে হবে, হোগলা সাবান দিয়ে না, লাক্স সাবান দিলে গন্ধ করে না। ও সেন্ট হয়ে ভালো। তো সত্যি সত্যি কিন্তু এই যে হাঁসের মাংস আর হচ্ছে কবিতরের মাংস সাবান দিয়ে কিন্তু ধুতে হয়। এখন আমি দেখো এইদিকে শামুক ভাজা খাচ্ছি, ওরা এইদিকে সবাই রান্না করছে, আর আমি এইদিকে যে শামুক ভাজা খাচ্ছি। সেই টেস্ট, খাবা তুমি? আসো না, অল্প একটু খাও। ও তুমি স্নান করবা? দেখাই যায় না তোমাকে, কত সুন্দর হয়েছে মাংসটা। এই যে কর্তাবাবু রান্না করছে, হ্যাঁ রান্না করে সবাইকে খাওয়াবে আজকে শ্বশুর বাড়িতে। আমি যেমন শ্বশুর বাড়িতে প্রতিদিনই রান্না করে খাওয়াই, একদিন খাওয়াবে শুধু ভাত ঠাত না, শুধু মাংস। হ্যাঁ মোর বাপের দিকে দেখে, এই যে দেখ, হ্যাঁ হ্যাঁ এই যে বেলেন গাই মনে দাওনা জানা একটা টাকা লাগবা। কি ভালো করে বলো। মানুষ দেখতে মানুষ মানুষ আছে, হ্যাঁ মা সবাই ব্যস্ত আছে, মা সবাই ব্যস্ত না। দেখো না, তুমি কি চোখেও দেখো না, তুমি কি চোখে দেখো না। দাঁড়াও 30 টাকা পোয়া, 30 টাকা পোয়া। তখন মুড়েও বাড়ি নিয়েছিল রাস। ওইদিকে কত সুন্দর মাংস, খুব সুন্দর হয়েছে রান্নাটা। আর বোন এইদিকে পাঁপড় ভাজছে, অর্ধেক অর্ধেক করে, অর্ধেক অর্ধেক করে, বেশি ছোট হয়ে যায়।
থাক, চলবে, সবার হয়ে যাবে। তো বন্ধুরা এইদিকে দেখো বাবা আর কাঞ্চন আর রাজের বাবা এদিকে খেতে বসেছে, আর তানিশ ভাই কিন্তু এদিকে বাড়িতে নেই, বাড়িতেই নেই। কারণ ও যদি বাড়িতে থাকতো তাহলে সবাই মিলে একসঙ্গে খাওয়ার কিন্তু মজাটাই কিন্তু একদম আলাদা, তাই না? ও মানে ওর কাজে আর কি বাইরে গেছে, প্রেমের ডাঙায় না কোথায় গিয়েছে, ওর কি কাজ আছে যেন, তো সেজন্য। তো যাই হোক, এইদিকে একটু আগে কিন্তু ফোন করা হলো যে খাওয়া দাওয়ার আর কি বসার আগে, তো বললো যে একটু দেরি হবে ওর আসতে। তো এইদিকে বলছে যে ইসুমকেও মাংস খাবে নাকি, তো বললাম যে না, ছোটো বাচ্চা না, এইগুলো খেলে আবার না সর্দি লাগে, তো সেই জন্য ইসুমকেও কিন্তু দেওয়া হয়নি। তো বন্ধুরা এইদিকে দেখো আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি, আর এইদিকে দেখো মামার তো ভাই এসেছে, আর হচ্ছে আমার মামা এসেছে। তো যেটা শুয়েছে ওটা আমার মামার তো ভাই, আর এটা হচ্ছে আমার মামা। তো যাই হোক, ওরা আর কি অনেক আর কি আনন্দ হচ্ছে। তো ওরা কিন্তু কালকেই আসার কথা ছিল, কিন্তু কালকে আসেনি, তো আজকে এসেছে, তো খুব ভালো হয়েছে। আজকে সবার সঙ্গে দেখা হলো, তাই না, একসঙ্গে। মোবাইল টোবাইল চালা আছে নাকি? নাই, হ্যাঁ। তো বন্ধুরা এইদিকে দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা রেডি হয়ে নিয়েছি, বাড়ি যাব। আর এইদিকে দেখো এই যে মামার তো ভাই আসলো, আর এটা হচ্ছে মামা, আমার মামা। তো আসলো, ওরা এখন খাওয়া দাওয়া করে তো ওরা থাকবে, আমরা তো চলে যাবো আজকে, গিয়ে আবার দোকান করবে, তো সেই জন্য একটু তাড়া আছে আমাদের। তো পরে বিয়ে বাড়িতে দেখা হবে, মামার বিয়ে আছে, তো বিয়ে বাড়িতে যাবো যখন, তখন ভালো করে শেয়ার করবো তোমাদের সঙ্গে, ঠিক আছে? অরুণ মামার বিয়ে বাড়ি। তো এই দিকে দেখো বন্ধুরা, এখন আমরা তো বাড়িতে চলে যাবো। ইসুমাকে তোমরা থাকবা না? না, বাড়িতে যাবা? বাড়িতে যাবো তোমরাও? বাড়িতে কে কে আছে তোমাদের? তারপরে জেঠু, ঠাম্মা ঠাম্মি সবাই আছে, তাই না? তো চলো এখন যাই। মাঝি ভাই যাবো, যে মাঝি দেখতে যাবো। মাসিকে মলমটা দিয়ে দাও। তো ফাইনালি বন্ধুরা চলে আসলাম বাড়িতে, আর এইদিকে দেখো বাড়িতে এসেছি। তো এইদিকে দেখো কতগুলো ওই বাড়ি থেকে কারি পাতা নিয়ে এসেছি, কারণ আমাদের এগুলো দোকানে লাগে, তাই না? তো কিনতে তো আর হয় না এখানে। এটা মন্ডা মিঠাই, মন্ডা মিঠাই দিয়েছে তরুণ মামা। এই দেখো কত সুন্দর মন্ডা মিঠাই। আর এখানে কাঁচা কলা, পাকা কলা, আর এখানে সুজি, শনপাপড়ি, এইগুলো শনপাপুরি আর পান, দেখো কত কিছু দিয়েছে। মিঠাই কিন্তু কোনোদিনও খাইস নাই আমরা। হ্যাঁ, আমি মন্ডা মিঠাই কোনোদিনও খাইনি, সত্যি করে আমিও কোনোদিনও খাইনি মন্ডা মিঠাই। শুনছি ওই যে সবার জন্য এনেছে, তো ওইখানে সবাই খাইছি, আর একটা নিয়ে আসছি তোমাদের জন্য। এগুলো কোথা থেকে আনছে? একটা 10 টাকা করে। কোথা থেকে আনছে? ও পেমেন্ট ডাঙা গিয়েছিল, পেমেন্ট ডাঙা থেকে নিয়ে এসছে সবার জন্য আর কি। আর এখানে কারি পাতা অনেকগুলো নিয়ে এসেছে। তো চলো এখন আমি মন্ডা মিঠাই খাবো। তো মন্ডা মিঠাইটা খেলাম, দারুণ লাগলো, কারণ লাইফে প্রথম খেলাম মন্ডা মিঠাইটা। তো চলো এখন শনপাপড়ি খাবো। শনপাপড়ি আগেও খেয়েছি, এখন আরেকবার খাবো। তো চলো খাই। দারুণ শনপাপড়িটা। না তুমি একটু নাও, এটার অর্ধেক পোল। তো এখন আমি খাবো। দারুণ লাগলো। একটা কলা এনেছি, এটা খেয়ে তারপর কলাটা খাবো। চলো এখন আগে কলাটা খেয়ে নিই, তোমাদের সাথে শেয়ার করি। আঙ্গুলগুলো চাটছি। চলো এখন কলাটা খাবো দাঁত দিয়েই, কারণ এক হাতে ক্যামেরা ধরেছি। দারুণ, দেখো কলাটা কত সুন্দর, দারুণ, খুব সুন্দর।
তো বন্ধুরা এইদিকে দেখো আমি কারি পাতা নিয়ে এসলাম, তো কারি পাতাগুলো তাড়াতাড়ি করে বেছে নিচ্ছি। তো এইদিকে ডাল বাটতে হবে, আর এইদিকে দেখো লঙ্কার বোটাগুলো ফেলে রাখলাম, আর মা এইদিকে পেঁয়াজ কেটে রেখেছে। তো বন্ধুরা এই যে সন্ধ্যা প্রায় এইদিকে লেগে গেছে, যে জামা কাপড়গুলো ঘরে তুলছি। আর এইদিকে অল্প কারি পাতা বেছে নিয়ে এই যে দোকানের জন্য দিয়ে দিয়েছে, আর সবগুলো কারি পাতা কিন্তু এখনও আছে, ওইগুলো এখনও বেছিনি। তো পরে ওইগুলো বেচলেও চলবে, কারণ এখন তো আর সেরকম রৌদ্র নেই না, তো কালকে বেচলেও কিন্তু হবে। তো যাই হোক, এগুলো রাত্রিবেলা বেছে নেব। আর রাশির জামাটা একটু ভিজা ভিজা আছে, এটা শুকোতে দিতে হবে, চারের মধ্যে ফেলে রাখলেই বাস শুকিয়ে যাবে, তাই না? এই যে তোয়ালাটাও ভিজা, এইদিকে এই যে এগুলো ভিজা, আর এগুলো হচ্ছে শুকনা। তো চলো যাই ছাগলের ট্রে। আর এই যে সকালবেলা খেতে বসছি তখনও একটা জোক এসেছে, তো এখন এই যে মা একটা জোক ফেলছে জানো। আসলে এই যে ছাগলটা ছাড়া থাকে, তো ছাগলের গায়ে কিন্তু কীরকম করে আসে, কিন্তু এতদিন আসেনি, আর আজকে আসবে। তো বলাও জানে এইদিকে, কিন্তু তখনকার যে ইয়েটা ছিল জোকটা, ওটা কিন্তু বিড়ালের গায়ে ছিল, বিড়ালের গায়ে থেকে পড়েছিল জানো। আর এই যে হাঁসগুলো সঙ্গী রয়েছে, তাই না? তো একটা হাঁসকে তো নিয়ে যাওয়া হয়েছে, আর আছে এইদিকে মোট আছে কয়টা হাঁস, 7টা হাঁস আছে। তো এই কটা বিক্রি করবো না, তো একটা ইস্যু মগোকে দেওয়া হয়েছে, আর এই যে 7টা হাঁস আছে। তো বন্ধুরা আমি এইদিকে দেখো এই যে গরু নিতে এসেছি, আর রাশি মাগো এইদিকে দেখো আসছে। তো চলো তাড়াতাড়ি করে গরুগুলোকে ঘরে তুলে নেই, ঠিক আছে? পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো যাই হোক, আজকে আমার দায়িত্ব, এই যে কয়েকটা দিন আমাকেই কিন্তু গরুগুলোকে ঘরে তুলতে হবে। কেন বলো তো? আমি এইদিকে সন্ধ্যাপ্রদীপ দিতে পারি না, মা এইদিকে সন্ধ্যাপ্রদীপ দিচ্ছে, তো সেজন্য গরু তো মা তুলবে না, আমাকেই তুলতে হবে, তাই না? তো একটু আগে অবশ্য, তো যাক, এগুলো কথা থাক। তো বন্ধুরা এইদিকে দেখো আমি গরুগুলোকে ঘরে তুলে নিচ্ছি, এই যে এখন আমি ছোট্ট গরুটাকে নিয়ে আসছি। আর এইদিকে দেখো মা সন্ধ্যাপ্রদীপটা দিয়ে নিচ্ছে। আর কি বলো তো, এইদিকে প্রতিদিনে তো আমি সন্ধ্যাপ্রদীপ দিই, মা গরুগুলোকে ঘরে তুলে। তো এখন এই 3-4টা দিন কিন্তু মাই সন্ধ্যাপ্রদীপ দিবে বা রাশি দিবে, যাই হোক। আর এইদিকে বিড়ালের বাচ্চাগুলো দেখো এই যে কোথায় শুয়ে আছে। এটা হচ্ছে কি বলো তো, একটা হচ্ছে ল্যাপ, তো ল্যাপের তুলেগুলো খুলে রেখেছে মা, বেঁধে রেখেছে। আর এখানে এই যে বিড়ালের বাচ্চাগুলো শুয়েছে, আর এই দিকে দেখো একটা ছাগল, আর এই যে ছাগলের ছোট্ট বাচ্চাটা। তো যাই হোক, গরুটা আমি এখানে বেঁধে রাখলাম। তো এখন চলো হাঁসের দুয়ারগুলো দিয়ে নেই, হাঁসের দুয়ার না, হাঁসের দুয়ারটা দিয়ে নেই। যদি আবার কোনো কিছু আসে তাহলে তো হাঁস নিয়ে যাবে, তাই না? এরকম করে একটা হাঁস কিন্তু হারিয়ে গিয়েছে, একটা না আমাদের 2টো হাঁস হারিয়েছে। তো জানি না কিসে নিয়ে গেছে, সেটাও আমরা বলতে পারবো না, খুব খারাপ লাগে জানো। তো চলো এইদিকে মাঠে আরও গরু আছে, নিয়ে আসি। এইদিকে দেখো মাঠে চলে আসলাম, আর এইদিকে দেখো অন্ধকার ঘনিয়ে এসেছে, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত, টাটা।